আজকের ক্লাস হইছে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা কমপ্লিট করছি এটার মধ্যে অ্যাসারশন রিজনিং এর ক্লাস, ঠিক আছে। কোশ্চেন আনসার সেশন দিছি, ভাবছিলাম যে অন্য কোশ্চেন আনসারও রাখমু, এমসিকিউ বা ওয়ান ওয়ার্ড, কিন্তু ভাবলাম যে তোমরা অ্যাসারশন আর রিজনিংটাই নতুন, তো এটারই প্র্যাকটিস করাটা দরকার, ঠিক তো। আমি তোমরা এই টেস্টের মধ্যে অ্যাসারশন রিজন দিছিই না, যেটা লেগে মার্ক কমার চান্স থাকে। আমি দিছিই না, যেটি দিছি এটিও পারছো না, কিছু করার নাই আমার আর। সি অ্যাসারশন রিজনিং এর মধ্যে চারটা অপশন থাকে, এই চারটা অপশন এখানে লেখা আছে, দেখা যাক। প্রথম অপশনে থাকে, আমি তোমরা একদম বেসিক কুয়া দিই, হয়তোবা তোমরা জানো বাট স্টিল, অ্যাসারশন এবং রিজন। অ্যাসারশনের মধ্যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা কথা লেখা থাকবো, রিজনের মধ্যে নিয়ম অনুসারে তার একটা মানে তার কারণটা দেওয়া থাকতো, যে এখানের মধ্যে যে ঘটনাটা কইছে এটার কারণ, এটার ব্যাখ্যাটা এটার মধ্যে দেওয়া থাকতো। এবার কোনো কোনো সময় নাও দেওয়া থাকতে পারে, ক্লিয়ার। তো ওই হিসাবে আমরা চারটা অপশন, প্রথম দুইটা অপশনে কয় যে এই যে দুইটা সেন্টেন্স আছে, সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স ফ্যাকচুয়ালি কারেক্ট। ফ্যাকচুয়ালি কারেক্ট মানে কি, তা ধরো নিউ দিল্লি ইন্ডিয়ার ক্যাপিটাল আর আগরতলা ত্রিপুরার ক্যাপিটাল, দুটা স্টেটমেন্ট কারেক্ট, ঠিক তো, কিন্তু একটা লোকে একটা সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই, এরকম হইতে পারে। এটা হচ্ছে অপশন বি, যে দুটা স্টেটমেন্ট তো কারেক্ট কিন্তু অ্যাসারশন রে ভালো মতো এক্সপ্লেন করছে না রিজনে, বুঝা গেছে, এটা হচ্ছে অপশন বি। আর অপশন এ তে কি তা কয় যে দুটা স্টেটমেন্ট কারেক্ট এবং রিজনের মধ্যে যে স্টেটমেন্টটা লেখছে এটা অ্যাসারশন রে কারেক্টলি এক্সপ্লেইন করছে, বুঝা গেছে নি, এটা কইছে এ তে, ক্লিয়ার। সি তে কইছে যে অ্যাসারশনটা কারেক্ট, রিজনটা ভুল। ভুল যখন কই আমরা, ভুল মানে রিজনের স্টেটমেন্টটা ফ্যাকচুয়ালি রং, বুঝা গেছে তো। যদি আমি উল্টাই দিতাম, ওই আগের যেটা এক্সাম্পল দিচ্ছি যে আগরতলা ত্রিপুরার আগরতলা ইন্ডিয়ার ক্যাপিটাল যদি কই দিতাম, তো এটা ফ্যাকচুয়ালি রং একটা সেন্টেন্স। তো আমরা দেখবো যে এটা ফ্যাকচুয়ালি কারেক্ট না রং, ক্লিয়ার। ডি নাম্বার অপশনে কইছে যে অ্যাসারশন ইজ ফলস আর রিজন ইজ ট্রু, মানে অ্যাসারশনের যে স্টেটমেন্টটা আছে এটা ফ্যাকচুয়ালি কারেক্ট, আর রিজনের মধ্যে যেটা আছে, সরি, অ্যাসারশনের রিজন স্টেটমেন্টটা ফ্যাকচুয়ালি রং আর রিজনের স্টেটমেন্টটা ফ্যাকচুয়ালি কারেক্ট, বুঝা গেছে। তো এবার আমরা অ্যাপ্রোচ কেমনে লইমু, যে এটারে সলভ কেমনে করবো। আমার যখন একটা অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন দিব, হোয়াট শুড বি মাই অ্যাপ্রোচ টু সলভ দ্য কোয়েশ্চেন, আমরা কেমনে সলভ করবো। সবচেয়ে প্রথম আমরা অ্যাসারশনটারে ফর্মু, ঠিক আছে। যেমন এখানে একটা কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে কিতা লাগছে, ফরি একটা একবার, এ সেল সোয়েলস আপ ওয়েন প্রেজেন্ট ইন এ হাইপোটনিক সলিউশন, মানে কইছে যে একটা সেল ফুলি যাইব যদি আমি তারে হাইপোটনিক সলিউশনে রাখি। তো কি এই স্টেটমেন্টটা ফ্যাকচুয়ালি কারেক্ট না ফ্যাকচুয়ালি রং, আমরা এটা আগে দেখবো, এটা জাজ করবো এটা কারেক্ট না রং। তোমরা কো একটা সেল রে যদি হাইপোটনিক সলিউশনে রাখি তে কি সেলটা ফুলবো, ফুলা, ফুলা, সোয়েল মানে ফুলি যাওয়া আর শ্রিঙ্ক মানে চিপসাই যাওয়া আর কি, ঠিক আছে। কো হাইপোটনিকে রাখলে কি এটা ফুলবো না এটা রং দিছে। দেখো আমরা অসমোসিসে কিতা জানি, হাইপো থিকা হাইপারে যায়, ঠিক তো। তো যখন এখানে কুইয়া দিলাইছে যে হাইপোটনিক সলিউশনে রাখছে, তার মানে কিতা এই যে সলিউশনটা যেটা আমাদের সেলটারে রাখছে এটা হইছে হাইপোটনিক আর সেলের ভিতরে হইছে হাইপারটনিক, তো এটা থেকে এটার ভিতরে যাইব, কো আগে বুঝছো নি, বুঝছো তো। তো যদি ভিতরে যায় তো সেলটা ফুলবো না নি, তো এটা কারেক্ট না নি, এটা ট্রু, এই যে অ্যাসারশনটা এটা ট্রু, এটা ট্রু, চলো ঠিক আছে এটা ট্রু মানে নিলাম। নেক্সট দেখি, মোর ওয়াটার মলিকিউলস এন্টার দ্য সেল দেন দে লিভ, মানে বেশি ওয়াটার মলিকিউল সেলের ভিতরে ঢুকে কম্পেয়ারিং টু যতটুক বাইর হয়, ঠিক আছে। তো এই স্টেটমেন্টটা কি কারেক্ট না রং, হাইপোটনিক সলিউশনে যদি রাখি তো জলটা কিতে হইব, ভিতরে তো ঢুকবো, তার মানে এটাও তো কারেক্ট। এবার দুটোটা কারেক্ট, এবার আমার এ অপশন হইব না বি অপশন হইব, এ হইব, বিকজ এইটা এই যে জলটা ঢুকে এটার লেগে তো ফুলের আনি, তো এই যে সোয়েলস আপ এটার কারেক্ট রিজন তো এখানে দেয়া দিছে, তো ইট ইজ অপশন এ, ক্লিয়ার। চলো আগে যাই, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো আমি সবটা করাই দিতাম না, এরপর আমি 30 সেকেন্ড টাইমার লাগিয়ে আসে তোমরা এরকম করার লেগে, ক্লিয়ার। চলো কোয়েশ্চেন নাম্বার 2 তে পড়ি, দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হুইচ ল্যাক্স রাইবোসোম ইজ কল্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা ল্যাক্স মানে থাকে না, অভাব, যার মধ্যে থাকে না, হ্যাঁ, এটা কি ট্রু না ফলস, কি মনে আছে নি, হ্যাঁ থাকে না,
থাকে না, ঠিক আছে, না থাকলে এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয়। সো আমার এই স্টেটমেন্টটা ট্রু। এরপরে কি লাগছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ মেইনলি ইনভলভড ইন প্রোটিন সিনথেসিস। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি প্রোটিন বানানোর কাজে নিযুক্ত থাকেনি? এটা তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। কি লিগা? কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোমস পাওয়া যায়। তো এটা আমার ফলস স্টেটমেন্ট, ঠিক না নি? তো কোনটা অপশন নিব? কিতাব মাত্রায় একটা ফলস বের হয়ে গেছে, তো এ আর বি তো হইতোই না, সি, অপশন নাম্বার সি হইব এটা। এই যে এটার মধ্যে কইছে যে অ্যাসারশনটা ট্রু আর রিজনটা ফলস। বুঝা গেছে তো? বুঝা গেছে? চলো let me set the timer for the next question. Question number 3, time started. যে পারবাই হাত তুলবাই, বাস, ডোন্ট শাউট। শেষ টাইম। দাঁড়াও, হাত উঠাও। যে পারবাই কও, কও সুদীপ তাই কিতা কইবাই, কও এ বি সি ডি কোনটা, ডাইরেক্ট কও। না 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 না, ডাইরেক্ট কও, আনসার কও। এই দেখো, এত সময় লাগে কেন? 30 সেকেন্ডের উপরে যার। লেক মানে কি? তা থাকে না, অভাব, না থাকা আর কি। আর আর নিজস্ব ডিএনএ আর কিতা থাকে? হ্যাঁ হ্যাঁ। বাট ল্যাক প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি। হ্যাঁ, আর কেউ? দুটোটা ট্রু কইরাছো, তার মানে এ না বি হইব? এ। হ্যাঁ, আচ্ছা দুটোটা ট্রু কইরাছো, তার মানে এ, মানে এ ওয়ার চান্সেস আছে, ঠিক তো? সিট ডাউন। এটার কারেক্ট আনসার হইছে সি। এবার সি কিতার লেগা? কেমনে রং? তো অবভিয়াসলি প্রোটিন সিনথেসিং মেশিনারি, যেটা সিনথেসাইজিং মেশিনারি, এটা মানে তো রাইবোজোম। প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি মানেই তো রাইবোজোম রে বুঝাইছি এখানে। থাকে না কইছে, তো থাকে না তো ভুল, থাকে, এটা লেগে এটা ফলস। তো অপশন নাম্বার সি ইজ কারেক্ট। চলো এবার আমরা কিতা করবো, তোমরা সবে কপির মধ্যে লেখবাই মার্কস, যার কারেক্ট হইব তার 10 পয়েন্টস, ঠিক আছে? আর কারেক্টটা কেমনে, হাত উঠাইবাই, আমি চান্স দিব, কইবাই, ক্লিয়ার? তখন তখন দেখবো যে কার কারেক্ট হর কার না হর। এবার সবই কইবাই, এমন না যে আমি একজনের কুয়ে সেরা ছাড়িয়ে দিব, সবারই কইতে লাগবো, এ বি সি ডি যার যেটা মনে হয় কইবাই। এবার কপিতে তোমরা কিতা লিখবাই, জাস্ট কোয়েশ্চেন নাম্বারটা লিখবাই। আমরা 4 থেকে স্টার্ট করবো না, 4 থেকে স্টার্ট করবো, তোমরা 4 থেকে কোয়েশ্চেন নাম্বার লিখবাই। কোন কোয়েশ্চেন নাম্বার লিখবাই যেটা কারেক্ট হইব তোমার, ঠিক আছে? তুমি ধরো সি কইলাই, সি কারেক্ট হইছে না, লিখবাই না। হ্যাঁ চলো, যেটা কারেক্ট হইব ওই কোয়েশ্চেন নাম্বারটা লেখা রাখবাই। ধরো তোমার 10 নম্বর কোয়েশ্চেন বেলা কারেক্ট হইছে, তুমি যেটা কইছো ওইটা, 10 নাম্বার লেখা রাখবাই, ওই নাম্বারটি লিখবাই শুধু, ক্লিয়ার? চলো তাহলে নেক্সটে যাই। নেক্সটে গিয়েই আমি টাইমার স্টার্ট করে দিব, ঠিক আছে? পড়া এবং আনসার দেওয়া উইদিন 30 সেকেন্ড। আচ্ছা ধরো 35 বানিয়ে দিই। না, আর না, স্টার্ট।
চলো হাত উড়াও কে কইবা সবচেয়ে প্রথম? তুমি কইবা? দাঁড়াও টাইমারটা পজ করে দেই। চলো তো সুদীপ আহ সুদীপ তাইকর অপশন সি। আর কে কিছু কইবাই? সবার কই কও কম মানুষে কও। হ্যাঁ, ডি অপশন এ। অন্বেষা অপশন সি। আর দেবলিনা? শেষ তো, টাইম তো শেষ, তোমার আনসার করে দিতে লাগবো। ছাড়ো আমরা এবার রিড করি। হুম, সি দেবলিনা সি কইলায়। আচ্ছা চলো দেখি পড়ি। প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তো এটা ট্রু না ফলস? এটা তো ট্রু। আচ্ছা এলিগে তোমরা অনেকে সিসি কইতাছিলে, ঠিক তো, মানে অ্যাসারশন ইজ ট্রু। ডি জানে কে কইছো? মানুষের ডি কইছো। ডি মানে অ্যাসারশন ভুল কিন্তু অ্যাসারশন তো কারেক্ট, তো ডি হইতো না। এরপরে যাই। প্লাজমা মেমব্রেন অ্যালাউজ প্লাজমা মেমব্রেন অ্যালাউজ সাম মলিকিউলস টু পাস থ্রু ইট মোর ইজিলি দেন আদার্স। মানে প্লাজমা মেমব্রেনে কিছু মলিকিউলরে বহুত ইজিলি তার মধ্যে দিকে পাস হইতে দেয়, আবার কিছুরে দেয় না, ঠিক তো। আর এটার লিগেই তো এটারে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কোয়া হয় না নি। তো এটা হইব এ। বিবেক ডিড ইট কারেক্টলি। চলো নেক্সটে যাই। আস্তে 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 দাঁড়াও, হাত উঠাইতে লাগবো, এমনে এমনে কই হয় কও। ডি। তুমি? সি। ডি সি দুইজনে কইছে। ছোট মোটো একটা লাইন। শেষ। তো অ্যাসারশন কইছে যে লিউকোপ্লাস্টস পারফর্ম ফটোসিনথেসিস। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, শ্রদ্ধায় কইরায় অপশন বি। হ্যাঁ, বি। আর বিবেকে কোনটা কইছো? সি। আর কে কোনটা কইছো? দেবলিনা সি। আর অত টাইম দেওয়া যেত না, শেষ। দেখো, না লিখতাম না, লিখতাম না। অ্যাসারশনের মধ্যে কিছু লিউকোপ্লাস্ট পারফর্মস ফটোসিনথেসিস। লিউকোপ্লাস্ট কই পড়ছিলাম মনে আসেনি? কই পড়ছিলাম কোশ্চেন? প্লাস্টির তিন রকমের, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে কালার থাকেনি? কালার যদি থাকে তো ক্রোমোপ্লাস্ট হয়ে যাব বা ক্লোরোপ্লাস্ট হয়ে যাব, তো এটা ফলস রানি। কালারই যদি না থাকে তার তেহে কেমনে ফটোসিনথেসিস করব, ঠিক তো। দাঁড়াওতে রিজন পড়ি। ক্লোরোপ্লাস্ট স্টোরস ফ্যাট, স্টার্চ, প্রোটিনস, যেটা অ্যাকচুয়াল কাম তার লিউকোপ্লাস্টের, তো এটাও ফলস। এটা তো কোয়েশ্চেনই রং, এটা কোয়েশ্চেনই রং। তোমরা ধরলাই না, সাইডে তো উইতুই না, এটা তো কোয়েশ্চেনই রং। এবার দুটোটা ফলস স্টেটমেন্ট যদি দিলাই তো হইতো না। আমার অপশনই নাই, এটা দুটোটা ফলস স্টেটমেন্ট আমি কোন অপশনে আনবো, ঠিক না? দ্য কোয়েশ্চেন ইজ রং। চলো এটা কারোরই হইতো না, এটা একটা টেস্ট আসলো। নেক্সট। সব ফ্যাক্টস এর উপরে দেখো, সব ফ্যাক্টস এর উপরে। একটা জিজ্ঞাসা সেল ওয়ালের নেচার, একটা জিজ্ঞাসা সেল ওয়ালের ফাংশন, বলো। শ্রদ্ধা সেড বি। দাঁড়াও 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 দাঁড়াও, চলো। শ্রদ্ধা কিতা কইছো? ডি। অত ড্রাস্টিক চেঞ্জ কিতা? বিবেক কইছো এ। আর তুমি কে? সুদীপ্তা। সুদীপ্তা এ, মানসী এ। হ্যাঁ,
দেবলিনা এ, অন্বেষা এ। আচ্ছা দেখিলেই এবার স্টেটমেন্টটি পড়ি। সেল ওয়াল ইজ এ নন লিভিং পার্ট অফ দ্য সেল, ট্রু। সেল ওয়াল মানে নেচারটা তো নন লিভিং থাকে। ইট অফার্স প্রোটেকশন, ডেফিনিট শেপ অ্যান্ড সাপোর্ট, এটাও ট্রু। এবার তো ঝামেলা হইব না বি হইব, ঠিক না নি? তো এবার দেখিলেই যে তার প্রোটেকশন দেওয়ার লোকে, তার শেপ দেওয়ার লোকে আর তার সাপোর্ট দেওয়ার লোকে লিভিং আর নন লিভিং এর কোনো সম্পর্ক আসেনি, আসেনি যে তার ডেফিনিট শেপ দেওয়া লাগে তার নন লিভিংই হইতে লাগবো? হ্যাঁ, এরকম তো কিছু নাই না। সেল মেমব্রেনেও তো ডেফিনিট শেপ দেয়, সেল মেমব্রেনটা তো লিভিং, ঠিক তো? নন লিভিং হওয়ার পিছে তো এইসব জিনিসের কারণ না তার, ঠিক না? সো কারেক্ট অপশন ইজ বি, যেটা যেটা কেউ কইছে না, শ্রদ্ধায় প্রথমে বি কইছিল, এরপরে ডি তে গেছে। আচ্ছা ডি তে তুমি কিতা লিখছো যে রিজন অ্যাসারশন ফলস, নন লিভিং তো কারেক্ট, তো এটা অ্যাসারশন ফলস কি লিখা? ঠিক আছে চলো নেক্সটে যাই। যদি ইংলিশটা না বুঝো তো আমারে কইও। হুম, দাঁড়াও। লিখতে লিখতে ডি হইতো না তো। চলো দেখি কে কিতা কইছে। দাঁড়াও, শ্রদ্ধায় কইছে এবার বি, তারপরে বিবেকে কইছে সি, দেবলিনা কিতা কইছে সি, তারপরে মানুষে কইছে বি, ডি, ডি। আর কে কিতা কইছে? সুদীপ্তাই কইছে বি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো অতটুকু অব্দি আমরা আনসার কালেক্ট করছি। নাও লেটস সি। এ সেল মেমব্রেন শোজ ফ্লুইড বিহেভিয়ার, এটা কারেক্ট না রং? কারেক্ট, কারণ আমরা মডেলটার নামই পেয়েছিলাম ফ্লুইড মোজাইক মডেল, সো এটা ট্রু, ঠিক তো? এ মেমব্রেন ইজ এ মোজাইক অফ লিপিড অ্যান্ড প্রোটিনস। মোজাইক অফ লিপিডস অ্যান্ড প্রোটিনস মানে আমি কইছিলাম যে ইংলিশ যদি না বুঝো তাহলে আমার জিগাইও, আর তখন আমার জিগাইরা আনসার দিয়ে আসিরা। হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেলে আমরা কিতা পড়ছিলাম যে মেমব্রেনটা হইছে লিকুইড যার মধ্যে কিছু জিনিস ভাসানি আছে, ঠিক তো? কিতা ভাসানি থাকে? লিপিডস, প্রোটিনস, এটি ভাসানি থাকে, ঠিক আছে না? প্রোটিনস ভাসানি থাকে। আচ্ছা, তো হে যদি ফ্লুইড নেচারে না হইতো তে তো এটা মজাইক হইতেই পারলো না, না ভাসানি তো থাকতে পারলো না। হ্যাঁ, তো এ কে কইছে? হ্যাঁ, এ কেউ কইছে না। আচ্ছা তোমরা কিতা কইছো? তোমরা সি কইছো, সি মানে রিজন ফলস কইছো না? ফলস কেন? ফ্লুইড মোজাইক মডেল ফোরই আইলাই, কিতা পড়ছো ফ্লুইড মোজাইক মডেলে? হ্যাঁ, তোমরা কেউ এবার কারেক্ট অপশন টার্গেটই করতে পারবে না। স্নেহ মাতের না তাই পয়েন্টসও পার না। হুম, যদি হাই টার্গার প্রেসার মানে যে জলের প্রেসার ভিতরের থেকে যেটা থাকে, ঠিক আছে? একটা বেলুনের মধ্যে জল ফুলাইতে ফুলাইতে একটা বাস্ট হয়ে যাবে না, তো ভিতরের থেকে যে জলের প্রেসারটা থাকে এটা টার্গার প্রেসার, বুঝানো হয়েছে এখানে। দাঁড়াও, 20 সেকেন্ডস তো আছে, যদিও 20 সেকেন্ডস তো আছে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। চলো দাঁড়াও, আগে আনসার কালেক্ট করিলে। শ্রদ্ধা কিতা এ, দেবলিনা কিতা, বিবেক কি, আর সুদীপ্তা এ, মানসী মানসী সি, আর স্নেহা স্নেহা এ, আর কিতা অন্বেষা ও এ। বাহ, চলো পড়ি। এ প্ল্যান্ট সেল
বার্স্টস ইফ প্লেসড ইন ওয়াটার, মানে ওয়াটারে প্লেস করলে আমরা জেনারেলি জানি কি জল ভিতরে ঢুকে, তো জল ভিতরে ঢুকলে বার্স্ট করার চান্স আছে না, তো এটা তো কারেক্ট স্টেটমেন্ট, বাট এটা রং স্টেটমেন্ট, কারণ এটা প্ল্যান্ট সেল বুঝাইছে। প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে, সেল ওয়ালের ফাংশনে আমরা পড়ছি যে হ্যাঁ সেল রে বার্স্ট হইতে দেয় না অসমোসিসে, এটা ডাইরেক্ট ভুল স্টেটমেন্ট। অ্যানিমাল সেল যদি হইতো তাই কারেক্ট হইল না। প্ল্যান্টের সেল ওয়াল সেল রে বার্স্ট হইতে দেয় না ইন ইফ প্লেসড ইন হাইপোটনিক কন্ডিশন, এটা আমরা একটা কোয়েশ্চেনও সলভ করছিলাম, কিছু হয়েছে না, এটা অপশন সি হইব না অপশন ডি হইব, অপশন ডি ইজ কারেক্ট। বুঝছো নি, একবার যখন তুমি এটা ফলস ফাইলি বাই তখন তো আর এই স্টেটমেন্ট পড়ারও দরকার নেই, ঠিক না, অপশন তো আমি ফেলিছি কোনটা, ঠিক তো। চলো এর নিচেরটা আমি পড়তামই না ওখানে, নেক্সট আছে, তোমরা একটাও কারেক্ট না, মানে তোমরা সবের ভুল, ওর সবের, এটা দেখা লাভ নেই। চলো এমনি না রে, এরকম না, ঠিক আছে মনে মনে ইয়ে করে রাখো, যদি ওই যায় তাহলে আমি টাইম পজ করে দিব, মানে সেলের ভিতরে সেলুলার এনার্জি হয়, সেলের এনার্জি আর কি। তো ধরো তোমরা সবাই আনসার বোধহয় কালেক্ট হয়ে গেছে না, নি হয়ে গেছে, তো টাইমার পজ করে দিই। নাও টেল মি দ্য আনসার্স। শ্রদ্ধা এ, দেবলিনা এ, বিবেক এ, কেউ কিসে, স্নেহা নাম কইও, স্নেহা এ, অন্বেষাও এ, তাই এ ছাড়া কিছু দেন না নি, মানসী, আচ্ছা সুদীপ্তা এ। তো চলো এবার মেজরিটি জিতে গেছো তোমরা, এটা কারেক্ট আনসার এ, লেখো লেখো। এখানে কইছে যে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ দ্য সেল, কারেক্ট। মাইটোকন্ড্রিয়া সেলুলার এনার্জি তৈরি করে, মানে রিলিজ করে এটিপির ইয়েতে, তো এটাও কারেক্ট। আর এটা করে দিকে তো পাওয়ার হাউস কয়, তাহলে এ। তো চলো যাক, ফাইনালি এক লোকে ভুল করতে আসলে, এবার এক লোকে কারেক্টও করছো। আনসার কইবাই না, নিজের মধ্যে রাখবাই, এরপরে কইবাই আমি যখন জিগাইমু। কারেক্ট হই, দাঁড়াও দাঁড়াও এমনে না, আমি কইমু তো, ওয়েট। তাহলে টাইমার পজ করে দিয়ে সবার আনসার হয়ে গেলে, সেলের ওয়াটার। চলো টাইম শেষ। দাঁড়াও 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 দাঁড়াও, শ্রদ্ধা কি বি, বিবেক কি সি, সুদীপ্তা কি নাই, দেবলিনা শেষ, বি, আর মানুষের সি, তাই সি লেটারটা বহুত ফেভারিট বোধ হয়। আর কে, অন্বেষা সি, আর স্নেহা বি। চলো দেখি কিতা কিতা কইছে দেখি। প্ল্যান্ট সেলস হ্যাভ ভেরি লার্জ ভেকিউলস, কারেক্ট, লার্জ ভেকিউলস থাকে। তো তোমরা সি অবধি গেছো না, মানে আচ্ছা অ্যাসারশনটা তোমরা সবই ট্রু ধরছো, ওকে। ইন প্ল্যান্ট সেলস ভ্যাকিউলস আর ফুল অফ সেল সেপ, মানে ভ্যাকিউলসের ভিতরে ভ্যাকিউলটা পুরো জল দিয়া ভর্তি থাকে, ঠিক তো। আচ্ছা মানে থাকতেই পারে, বাট মানে জল দিয়া তো ভর্তি থাকে, ঠিক তো। তো এই স্টেটমেন্টটাও ট্রু। দাঁড়াও, তো এটা কি কারেক্ট রিজন নেই, দুটোটাই তো ট্রু। এটা কেমনে কারেক্ট হইল না কোশ্চেন অ্যাসারশনে কিতা স্টেটমেন্ট একটা থাকলে কারেক্ট হইল না, যদি লার্জ ভেকিউল হওয়ার কারণ তো ফুল অফ সেল শেপ, আচ্ছা কুইছে পালা, মানে এটা তো রিজন না যে লার্জ, আমরা অ্যানিমাল সেলে তো লার্জ নাই ভেকিউল, আচ্ছা তা আমরা সেলের মধ্যে যে ভেকিউল আছে এর মধ্যেও সেলের জল থাকেই, ঠিক আছে। তো তো সেল শেপ থাকার কারণে যে সে যে বড় হইব এমন তো না, তার মধ্যে বড়টা কিতার লিগা হয় কোশ্চেন উপরে কিতা স্টেটমেন্ট থাকলে কারেক্ট হইল না। ভেকিউলের ফাংশন পড়ছিলাইনি, যে ভেকিউল সেল রে ভিতরের থেকে টার্গার প্রেসার দিয়ে রাখে, ওই যে একটু আগে টার্গার প্রেসার পড়ছিলাই, ঠিক তো। হ্যাঁ তো
ভ্যাকিউলে কিতা করে সেলরে ভিতরের থেকে, না না এটা মাইক্রোটিউবেলসের কথা কইরা তোমরা, একটা সেলের ভিতরে ধরো একটা প্ল্যান্ট সেল আছে, তো প্ল্যান্ট সেলের ভিতরে যে এরকম ভ্যাকিউল থাকে, এদিকে নিউক্লিয়াস থাকে, এই যে ভ্যাকিউলটা এটা পুরা জল ভর্তি থাকে, ঠিক আছে? তো তো হে কিতা করে, এটা যত ফুলবো সেল এদিকে কিতা হইব, প্রেসার পাইব, ঠিক না? তো হে ভিতরে থেকে একটা টার্গার প্রেসার দেয়া রাখে সেলরে, যাতে ডেফিনেট শেপে থাকে। তো সেলের ডেফিনেট শেপ, টার্গার প্রেসার ইত্যাদি যদি কিছু অ্যাসারশন দিত, তাহলে এটা কারেক্ট হয়ে গেল না, মানে এটা কারেক্ট হইল না। বাট আনফরচুনেটলি এখানে অপশন নিব বি অ্যাকর্ডিং টু মি। চলো নেক্সট। বোর্ড। কোনটা? Cell walls of plants, fungi and bacteria have help withstand hypotonic external media without bursting. Help withstand মানে টিকে যেতে পারে আর কি, মানে সেল ওয়ালস অফ প্ল্যান্ট, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, তারা যে সেল ওয়াল থাকে তারা হাইপোটনিক কন্ডিশনে তারারে বাস্ট হওয়া থেকে বাঁচাইলায়, তারা হাইপোটনিক কন্ডিশনে থাকতে পারে। রিজনে মানে দ্য সেল সোয়েলস আপ হুইচ বিল্ট আপ প্রেশার এগেনস্ট দ্য সেল ওয়াল, সেলটা সোয়েল করে ফুলে সেল ওয়ালের বিরুদ্ধে প্রেশার অ্যাপ্লাই করে। এবার কো চলো দেখি এটাও হয়, ঘুমিয়ে ধরে গেছে আমার। কো শ্রদ্ধা কো। ডি, ডি ফর ডগ। তারপরে আর কে? সবই দিবা আনসার দে বলি না। ডি সুদীপ্তা কিতা, ডি আর বিবেক কি, ডি। তারপরে যাই হোক মনীষা এবার চেঞ্জ করছে, ডি মানুষই মানুষ। ও সরি সরি, বি দেখি তো মিটেনি, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ মিটবো। বি, বি কইছো তো, আচ্ছা। আর অন্বেষা, ডি ডি, ঠিক আছে। আচ্ছা আর কেউ বাকি রয়েছে? স্নেহা, স্নেহাও ডি, এটা জিগাইতে লাগে নিমন্ত্রণ দিয়া। Cell walls of plants, fungi and bacteria help withstand, help to help to withstand hypotonic external medium, মানে যদি এইসব সেলের এক্সটার্নাল মানে বাইরের পরিবেশটা হাইপোটনিক থাকে, তুইলে তার যে সেল ওয়ালটা আছে, এই সেল ওয়াল তার সেল রে বার্স্ট হওয়ার থেকে বাঁচাইলায়। তো এটা কারেক্ট না নি? এটা কারেক্ট না নি? এটা তো কারেক্ট। তে ডি যেটা এটা রং, ডি যারা দিছো রং, ডি রং 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 রং। এইবার দ্য সেল সোয়েল আপ হুইচ বিল্ডস আপ প্রেশার এগেনস্ট সেল ওয়াল, সেল ওয়াল যেটা থাকে এটার ভিতরে যখন সেলটা ফুলি যায়, পুরা ফুলে, তখন কি হয় সেল ওয়ালের বিরুদ্ধে তো হে ফোর্স অ্যাপ্লাই করেন নানি, সেল ওয়ালের বিরুদ্ধে ফোর্স অ্যাপ্লাই করেন ভিতরের থেকে। তো এটাও তো কারেক্ট স্টেটমেন্ট, এটাও কারেক্ট স্টেটমেন্ট। কিন্তু এই ফোর্সের কারণে তো সেলটা বার্স্ট হওয়ার কথা আসলো, বার্স্ট তো হন না। আর আমার এক্স্যাক্টলি এটাই কইছে যে এখানে বার্স্ট হন না, তো বার্স্ট হন না রিজন তো এখানে দিছে না, বার্স্ট কি লিগা হন না। যদি রিজন এখানে দিত যে সেল ওয়ালটা বহুত শক্ত থাকে, রিজিড থাকে, হ্যাঁ, তাহলে আমি কইতে পারতাম যে কারেক্ট রিজন। তো এটা কারেক্ট স্টেটমেন্ট বাট কারেক্ট রিজন না। ক্লিয়ার? তো অপশন নিব বি। বুঝছো, বহুত ডিপ লেভেলে গিয়ে অ্যাসারশন রিজন ভাবতে লাগবো এক্সামে। তো অতটুকুর মধ্যে তো প্র্যাকটিস করতে হয়। তোমার এক্সামে কত সময় পাইবে তুমি? 1 মার্ক থাকবো, তুমি 1 মার্কের লিগে কি 10 মিনিট ওয়েস্ট করবা এখানে? হ্যাঁ চলো নেক্সট। নেক্সট কইছি, লাস্ট কইছি না। যদি না বুঝা আমারে কইও। লাস্টের লাইনটা দাঁড়াও, কইছে
ইট অকার্স ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ মেটেরিয়ালস। গ্রেডিয়েন্ট কথার অর্থ হইছে অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন আর কি, কতটুকু কনসেন্ট্রেশন আছে ওইটার উপরে ডিপেন্ড করে এটা হয়, বুঝা গেছে। ইট অকার্স ডিউ টু মানে এটার কনসেন্ট্রেশনের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড কইরা এই জিনিসটা হয়, মানে রিজনের মধ্যে এটা করার চেষ্টা করছে, কনসেন্ট্রেশনের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড কইরা প্যাসিভ ট্রান্সপোর্টটা হয়, এটা করার চেষ্টা করছে রিজনের মধ্যে। ক্লিয়ার? বলো কি হইব? না না অক্ষণ না, টাইমটা শেষ হয়ে যাও। হইছে? দাঁড়াও, শ্রদ্ধায় কইছে এ। ও আচ্ছা, হয়তো আমি সবচেয়ে প্রথম শ্রদ্ধা দিয়ে স্টার্ট করলাম না লেখা। তো শ্রদ্ধা কিতা কইছো কো? আচ্ছা তাহলে আমরা কোশ্চেন দা বলি না কি, তারপরে বিবেক, তারপরে মানসী, মানসী, সুদীপ্তা, স্নেহা, নাইলে কিতা আবার অন্বেষা, হ্যাঁ ডি, তুমি কিতা হইছো? ডি। চলো এবার আমরা পড়ি এই জিনিসটা, ঠিক আছে? চলো, কইছে কইছে কইছে, দেখো 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 স্টেটমেন্টটা কি কইছে, প্যাসিভ ট্রান্সপোর্ট ডাজন্ট ইনভলভ এনার্জি, মানে কি এই কথাটার মানে কি? প্যাসিভ ট্রান্সপোর্টে এনার্জি লাগে না তো, লাগেনি প্যাসিভ ট্রান্সপোর্টে এনার্জি, তাহলে এটা ট্রু নি? ঠিক আছে, হ্যাঁ তো ডি হইতো না, ডি হইতো না। চলো এইবার রিজন কইছে ইট অকার্স ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ মেটেরিয়ালস, মানে কনসেন্ট্রেশনের অ্যামাউন্ট যতটুকু থাকে দুই সাইডে ওইটার উপরে ডিপেন্ড করে সেটা প্যাসিভ ট্রান্সপোর্টটা হয়, তো এটা কারেক্ট নি? কি দেখো ডিফিউশনের ডেফিনেশন কিতা করছিলাম, মুভমেন্ট অফ পার্টিকেলস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, তো কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের উপরে তো ডিপেন্ড করে হয় না নি এটা, তাই তো এটাও ট্রু না নি? এটাও তো ট্রু। এইবার হইছে যে কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টের উপরে বেসিস করে হইলেও হইলেও কিতা এনার্জি লাগবো না লাগতো না এটা আমরা কেমনে বুঝবো? ওইটা তোমরা অনেক সুন্দর বুঝলাম না? হ্যাঁ, তুমি যদি ট্রেনে, হ্যাঁ তো তোমরা আমরা এটা দিয়ে বুঝাইছিলাম না এখানে, যে ট্রেনে মধ্যে তুমি দাঁড়াই যাও, মানুষের ধাক্কায় তুমি এমনি নামি যাবা, তো তোমার কোনো এনার্জি খরচ হয়েছে না, কারণ কনসেন্ট্রেশন যেদিকে বেশি ওই দিক থেকে অটোমেটিক্যালি মুভমেন্ট হয় লোয়ার কনসেন্ট্রেশনের দিকে, ঠিক তো? এটার লিগে তো এনার্জি লাগে না নানি, তো এটা কারেক্ট আনসার ইজ এ, এ ইজ দ্য কারেক্ট অপশন। কে কে কইছো? তোমরা দুইজনে কইছো কারেক্ট। দেখি যে আর আসেনি, চলো কি বুঝছো না? কইছে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা যেটা, এটারে যদি আমরা হাইপোটনিক তোরাই যাই আমি কিতা হয় ও বারবার যাই গিয়া, থাকুক অসুবিধা নাই। আচ্ছা কইছে যে হাইপোটনিক সলিউশনে রাখলে সোয়েল করব, সোয়েল তো অত সময় ধরে ফুরিয়ে রাখবো, সোয়েল মানে কিতা ফুলবো, ইস মুভমেন্ট অফ ওয়াটার ওকার্স ফ্রম আউটসাইড, এটা মানে কইতাম আমি নার্সারি বলতে গিয়া তোমরা, হুম দাঁড়াওতে, ঠিক আছে চলো পজ করলাম, বুঝছি। আমারে কো রেড ব্লাড সেলটারে যে রাখছি তার আশেপাশে যে সলিউশন, কিতা সলিউশন, হাইপো না হাইপার? কইছে না নি হাইপোটনিকে রাখছি,
তে কি হইব ভিতরে গেলে কি হইব তো ঠিক কইছে না নি এখানে দুটা আনসার কিটা এ কি লিখে বি হইতো এ হইব বারবারই তো কইলাম যে দুইটা স্টেটমেন্ট কারেক্ট এটা যদি কারেক্টলি এক্সপ্লেন করে এইটারে তে সেল ওয়াটার আউটসাইড টু ইনসাইড যাই দেখি তো ফুলে এটা কারণ তোমরা এই সাধারণ কনসেপ্টে যদি আমি কম্পিটিশন লাগাইতে তো আর কিতা হইতাম স্টার্ট ওই যে ফোল্ডিংটির নাম দাঁড়াও দাঁড়াও ওয়েট হুম ফোল্ডিংটির নাম এ মাইটোকন্ড্রিয়ার ফোল্ডিং এর নামই ক্রিস্টি যা ওইটাও কইয়া দিলাম আর তার নাম হচ্ছে সিস্টারনি ওইটারে যা কই চলো ওয়েট শ্রদ্ধা লিখতাম তো শ্রদ্ধা সি তারপরে দেবলিনা সি দেন বিবেক বি আর সব সি বাকিরা মানসিকতা আর বাকিরা সি অ্যাসারশনে কইছে দ্য আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া ইজ ফোল্ডেড টু ক্রিস্টি চলো দেখিলে তো একবার মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে তার আউটার মেমব্রেন এটা হচ্ছে তার ইনার মেমব্রেন তো কি আমার স্টেটমেন্টটা কারেক্ট দিছে আমার স্টেটমেন্টটা কি কারেক্ট দিছে কেমনে দিল আউটার মেমব্রেনটা ফোল্ড হইছে না ইনার মেমব্রেনটা ফোল্ড হইছে মাইটোকন্ড্রিয়ার এটা হইছে বাইরের মেমব্রেন হ্যাঁ আর এটা ওই যে ফোল্ডিংটা যেটা এটা হইছে ইনার মেমব্রেন তো বাইরেরটা ফোল্ড হইছে না ভিতরেরটা ফোল্ড হইছে তা আউটার লিখা সেরা 12টা বাজাইছে নি উপরে তে স্টেটমেন্টটা কিটা ফলস শেষ সবের ভুল হ্যাঁ একটুক কনসেপ্টটা তোমরা মনে রাখো না একটুক জিনিসটা মনে রাখো না কিতা যে কইতাম তোমরা দাঁড়াও নট নাও চলো সবে যদি আনসার হয়ে যেতে আমি পজ করে দিব তুমি বুঝছো নি বিবেক কিতা লেখা আছে হ্যাঁ স্টেটমেন্টটা না বুঝলে কো আমারে না বুঝলে কইবাই বারবার কইরাম স্টেটমেন্ট কইছে যে কিতা কইছো আচ্ছা দাঁড়াও কইছে রাইবোসোম প্রেজেন্ট থাকে ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটস এর মধ্যে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমরা কিতা কইছো এটা তো দেখি কো শ্রদ্ধা কিতা কইছো বিফোর বল দেবলিনা বি বিবেক বি মানসী ডি সুদীপ্তা বি স্নেহা বি আর কিতা অন্বেষা বি অন্বেষা কো কি লিখা বি কো এবার তুমি এক্সপ্লেন করো এটারে দুটা স্টেটমেন্টারে এক্সপ্লেন করো মানে কিতা কইছে কিছু না আমার সাধারণ ইংলিশ থেকে বাংলা কইরা কো আমার কিতা কইছে কো মানসী কো পড়ে কই মুকিতা কো তুমি হাত উড়াইছো কইলা কি না কো অন্বেষা কো তাড়াতাড়ি ফাস্ট কি লিখছে রাইবোসোমস আর প্রেজেন্ট ইন বোথ প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস এন্ড প্রোক্যারিওটস এই স্টেটমেন্টরে বাংলাতে কনভার্ট করলে কি হইব এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের বাংলা লাগতো না রে বাকিটা কও তোমরা হ্যাঁ তো দুটোটার মধ্যে প্রেজেন্ট থাকে তো কি কির মধ্যে প্রেজেন্ট থাকে ইউক্যারিওট আর প্রোক্যারিওটস এর মধ্যে কি প্রেজেন্ট থাকার কথা কইছে রাইবোসোম থাকে কইছে স্টেটমেন্টটা কারেক্ট না রং
কারেক্ট। প্রক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে দুটোটার মধ্যেই কি থাকে? রাইবোসোম থাকে। সেকেন্ড স্টেটমেন্ট কি দেওয়া হয়েছে? রাইবোসোমস আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। এটা কারেক্ট না রং? মানে কি? হ্যাঁ হ্যাঁ, রাইবোসোমই তো প্রোটিন বানায়, তো এটা তো কারেক্ট না নি? এটাও কারেক্ট। এবার একটু দেখিলাই যে কিতা হইতে পারে। রাইবোসোমসে প্রোটিন তো বানায়, গুড। তো প্রোটিনস তো লাগে সবের, তো লাগে দীক্ষা কি প্রোক্যারিওটস এর মধ্যে প্রেজেন্ট? তে তো আমরা কইতে পারি যে মাইটোকন্ড্রিয়াও থাকার দরকার আসলো। তাই তে তো মাইটোকন্ড্রিয়াও থাকার দরকার আসলো কইতে পারি, বিকজ মাইটোকন্ড্রিয়া ইজ দ্য সাইট অফ প্রোডিউসিং এনার্জি। তো প্রোক্যারিওটিকের কি এনার্জি লাগে না নি? নিশ্চয়ই লাগে, কিন্তু তা তো মাইটোকন্ড্রিয়া নাই, ঠিক আছে না? তে উই লজিকে দেখতে গেলে তো এটা বি হইব। হুম, তাই ডি দিছে, অ্যাসারশনটা ফলস কইছে, মানে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের মধ্যে কইছে নাই। চলো পড়ো। স্টার্ট করছি নি? করছি। চার নি কিতা? আচ্ছা, ইনজেকশন? কুই ইনজেকশন? আচ্ছা, ইনজেকশন মানে ভিতরে ঢুকে খাওয়া। হুম, মানে রিজনে কইছে যে ভ্যাকিউল হইছে সেলে যে ফ্যাগোসাইটোসিস করে, ইনজেকশন মানে সেলের ভিতরে যে জিনিসটা ঢুকায় ইনজেস্ট করে, এটার লেগা মেইন দায়ী হইছে ভেহিকেল, ভ্যাকিউলস, ভ্যাকিউলস। ক্লিয়ার? এই জিনিসটা কইছে, বুঝা গেছে নি? মানে ভ্যাকিউলসের লিগা সেলের ভিতরে কোনো জিনিস ঢুকে, এটাই কইছে ইনজেকশন। মানে ফুড সাবস্টেন্সেস যে ঢুকে ভিতরে, এটা কইছে ভ্যাকিউলের কারণে ঢুকে। আচ্ছা, তো কার কারণে ঢুকে বলছেন? কার কারণে ঢুকে? না, কও। তোমরা কইরাই যে এটা ভ্যাকিউলের কারণে ফুড ইনজেস্ট হয় না, তাহলে কার কারণে ফুড ইনজেস্ট হয়? কো শ্রদ্ধা কিতা? তারপরে তারপরে সুদীপ্তা, মানসী, স্নেহা, স্নেহা, অন্বেষা, গুড। চলো এটাও একটা আনসার দিতে পারে। দেখি, প্ল্যান্ট সেলের মধ্যে তো সিঙ্গেল লার্জ ভ্যাকিউল থাকে, এটা ট্রু? এটা তো ট্রু। ভ্যাকিউল ইজ রেসপন্সিবল ফর ইনজেকশন অফ ফুড সাবস্টেন্সেস। যে খাউনটি ঢুকে সেলের ভিতরে, এটার লিগা ভ্যাকিউল রেসপন্সিবল হয়। কিন্তু আমরা জানি কি দা সেলের ভিতরে কে ঢুকায়? নিউক্লিয়াস, এদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপরে গোলগি অ্যাপারেটাস থাকে, ঠিক না নি? এখানে গোলগি অ্যাপারেটাস থাকে না নি? গোলগি অ্যাপারেটাসের যে ভেসিকেল থাকে, এটিও তো আদান প্রদান করে না নি সপ্তাহ, ভিতরে ঢুকানি বাইরে বের করা। হ্যাঁ, তো রেসপন্সিবল কে অ্যাকচুয়ালি? গোলগি অ্যাপারেটাস। গোলগি অ্যাপারেটাসের ভেহিকেলস মানে ভেসিকেলস, তো ভ্যাকুল তো না। সো দ্য স্টেটমেন্ট ইজ ফলস। মানে কিতা যে করো কিতা না বুঝি না আমি। নেক্সট, অসমোসিস থেকে তো প্রচুর। সোয়েল মানে ফুলারে, ফুলি যাওয়া। আমার ঘুমে ধরে গেছে। দাঁড়াও, ওয়াটার মলিকিউল এন্টার দ্য সেল ফ্রম দ্য সলিউশন, এটার মানে কইতাম না আমি, কইতাম তো না। এইটা এই সাধারণ ইংলিশ তো তোমরা বুঝতে। হ্যাঁ,
ওয়েট, এ এ ছাড়া কেউ আসেনি কো আগে, এ ছাড়া কেউ আসেনি। মানসী কৌকিতা, মানসী সি যে কইছো কিলিকা কইছো এমনি না, এটা দিদি নাম্বার ওয়ান চলেন না। কো সির মধ্যে কিতা কইছে, অ্যাসারশন ট্রু কইছে আর রিজন ফলস কইছে তো। হ্যাঁ, অ্যাসারশনটা কারেক্ট লাগছে তোমার, কিন্তু রিজনটা ফলস লাগছে। আচ্ছা দেখো বাকিরা এ তো, এ ইজ দ্য কারেক্ট অপশন, এ ইজ দ্য কারেক্ট অপশন। দেখো মানসী, এটা এই লুয়া 3 নম্বর না 4 নম্বর প্রশ্ন জানি, সোয়েলিং আপের। ক্লিয়ার? যদি 17 একটা সেল, একটা সেল হাইপোটনিক সলিউশনে রাখলে, একদম চুপ শুনো, একটা সেল হাইপোটনিক সলিউশনে রাখলে ফুলে, কিলিকা ফুলে, কারণ ওয়াটার মলিকিউল কই থেকে কই ঢুকে, এন্টার দ্য সেল ফ্রম দ্য সলিউশন, সলিউশন থেকে সেলের ভিতরে ঢুকে, সলিউশন থেকে সেলের ভিতরে ঢুকে। তো তোমার এটা রং লাগতো কি তার লেগা? তুমি টাকো বাড়িতে যখন তুমি কিশমিশ যে থাকে যদি ভিজায় রাখো, এটা ফুলে না? কিলিকা ফুলে? জলটা কই থেকে কই যায়? ভিতর থেকে বাইরে হয় না বাইরের থেকে ভিতরে যায়? এটা তো কমন সেন্স নানি, বাইরে থেকে ভিতরে গেলে তো ফুলবো। তো যখন আমার কর যে হাইপোটনিকে রাখলে এটা ফুলে, আর যদি আমি এটার কই কারেক্ট, যদি আমি কইতাম যে এটা ফলস, তে আমি এটার ভাবলাম না ফলস। আই এম সেইং দ্যাট দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট বাট ইট ইজ ফলস। হাউ? কেমনে হইতে পারে? কেমনে? ঠিক তো? বুঝছো নি? এটি মানে এমন মিস্টেক আর কি, এটি ক্রাইম এই মিস্টেক করা। দুইটা ও, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা চলো ক্যান্সেল। দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় উইদাউট রাইবোসোম, আর এটা মেইনলি প্রোটিন, এটা তো ফলস আসলো यार। চলো রিজনটা ডিফারেন্ট। ওয়েট, কো সি 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 সি, সি ছাড়া কেউ আসেনি মানসী। আমি তোমার আবার জিগাই মুছে কিতার লিগা তুমি সবাই সি কইতাছো তো? না এরকম না, তুমি কোনটা কইতে আসলে কো? এ কইতে আসলে বিবেক কো কিতার লিগা সি কইছো? তুমি সি কইছো, রিজনটা ভুল লাগছে। রিজনটার মধ্যে ভুল কিতা কইছে যে প্লাজমা মেমব্রেন, এটা মানে কিতা কইছে? দাঁড়াও, মানে কি কইছে এটা? দাঁড়াও, মানে কি কইছে রিজনটার মধ্যে যেটা লাগছে এটা মানে কি কো? না না, এটা ভুল না কারেক্ট তো পড়ে, আগে আমার মানেটা বুঝাও কিতা লাগছে। ভুল কারেক্ট পড়ে, এটা আমি কই মনে ভুল না কারেক্ট কো, মানেটা কিতা কইছে কো? কো তাড়াতাড়ি কো, টাইম যার, হোয়াট ইজ দ্য টাইম? এ হে টাইম যার তো, তাড়াতাড়ি কো, তাড়াতাড়ি কো, এটার পরে লাস্ট নাম্বার মানে কো, মানে না জেনে তুমি আনসার কইছো নি, তাড়াতাড়ি কো মানেটা কো। এই কথাটার মানে কিতা এখানে যেটা লেখছে, এটা এটা কিতা কইছে আমার এটার? বাস ওইটাই, কিতা পারি না বলে। হুম, কো সুবিধা কো কিতা এটা? পারমিয়েবল মেমব্রেন, হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে কিতা কইছে যে সব মলিকিউল রে পাস করে, এটা তো কইছে না নি। তুমি বাংলাতে কি লেখা কইতে পারা না কোসেন কো? বাংলা আমার মাতৃভাষা, যেটা বুঝছি এটা আমি আমার বাংলাতে যে কোনো মতে সাজিয়ে কই লিতাম, ঠিক তো? বাংলা তো আমার মাতৃভাষা না নি, ইংলিশটা তুমি পড়িয়া বুঝছো,
আমরা অতটুকুই লাগে যে আমরা ইংলিশ পড়িয়া বুঝতাম, বাস অতটুকুই। বাংলা তো মাতৃভাষা, আমি তো যে কোনো মতে তুমি আমার বুঝিয়া কইলি তাই যে এটা এরকম কইছে, তাই যেরকম কইছে এক্সাক্টটা কইছে নাকি তা না, তাই আমার এক্সপ্লেন করে কই দিছে যে না সপ্তাহ তো স্যার এলাও করে না যেতে। সেটাও এখানে কইছে যে প্লাজমা মেমব্রেনে সবকিছুরে এলাউ করে যেতে, যেটা হইছে ফলস স্টেটমেন্ট, ক্লিয়ার, আর এটা হইছে ট্রু স্টেটমেন্ট। তো সি ইজ কারেক্ট। নেক্সট এন্ড লাস্ট, চলো। ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা শব্দ মানে উইদিন, সেলের ভিতরে, আর ইন্টার যদি কইতো তাহলে দুইটা সেলের মধ্যে কইলো না। কইছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাক্টস অ্যাজ এন ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট সিস্টেম, মানে সেলের ভিতরে হে ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ করে, সেলের ভিতরে, ক্লিয়ার। রিজন কইতাম, কইছে ই ট্রান্সপোর্টস প্রোডাক্টস অফ সেল টু দ্য আউটসাইড অ্যান্ড আরএনএ ইনটু দ্য সাইটোপ্লাজম ফ্রম দ্য নিউক্লিয়াস, মানে হে সেলের জিনিস রে সেল থেকে বাইরে বাইরে নেয়, আর আরএনএ রে নিউক্লিয়াস থেকে বাইর করে সাইটোপ্লাজমে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তোমরা এত ডিটি কুইরায় এখানের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাক্টস অ্যাজ এন ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট সিস্টেম, প্যাকেজিং আর ট্রান্সপোর্ট সিস্টেম তো আমরা গোলগি অ্যাপারেটাস পেয়েছিলাম, ঠিক না, গোলগি বডি পেয়েছিলাম, তো এটা ফলস হয়ে যায় প্রথমে। তে এরপরে যেটা লেখছে যে ইট ট্রান্সপোর্টস প্রোডাক্টস ফ্রম অফ সেল টু দ্য আউটসাইড এন্ড আরএনএ ইনটু দ্য সাইটোপ্লাজম ফ্রম নিউক্লিয়াস, এই জিনিসটা তো ভুল, এই জিনিসটা তো ভুল। প্রোডাক্টটা তো সেল থেকে বাইর করে না, এটা তো গোলগি অ্যাপারেটাসই করে, ঠিক না। এই জিনিসটা ব্যাপারে দেখতে লাগবো, এটা তো আউট অফ আওয়ার নলেজ প্রেজেন্টলি। তো এখানে কোনোটাই আনসার আমার হিসাবে তো হইতো না, আর যদি হয়ও তো এটা ডি হইব, ঠিক তো। শেষ টুডে আপ টু দিস। তো অ্যাসারশন রিজনিং আমরা বহুতই বহুতই বেশি নলেজ লাগবো যদি অ্যাসারশন রিজনিং করতে লাগে, ঠিক তো, বহুত বেশি রিজন লাগবো, জাগাত বইয়া বহুত বেশি ভাবতে লাগবো। চলো, থ্যাংক ইউ।